এটা তো আমাদের সাথে বসে হচ্ছে, প্রহসন করা হচ্ছে। আমরা সবার কাছে হাসির পাত্র হয়ে যাচ্ছি। আমরা তো বলি না সামাজিকভাবে আমাদের হেনস্থা করুন, আমরা তো বলি না আমাদের পরিবারকে সামাজিকভাবে হেনস্থা করুন। বাড়িতে যাইতে পারি না, ওরা জিজ্ঞেস করে তোমার পোস্টিং কোথায়, পোস্টিং কোথায়, আমরা বলতে পারি না। আমরা এখন আর কোনো বিশ্বাস আশ্বাস কিছুতেই থাকতে চাই না। আমরা রাজপথে যেহেতু নেমেছি, এখান থেকে যোগদানপত্র নিয়ে তারপর যাব। এখানে বিশ্বাস আশ্বাস আর কিছু না। বাংলাদেশের 8টি বিভাগ, 8টি বিভাগের মধ্যে 6টি বিভাগে অলরেডি চাকরি করতেছে। 2টি বিভাগ, ঢাকা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগ, এই 2টি বিভাগ আমরা এখনো আমরা পাচ্ছি না। কেন আমাদের 2টি বিভাগের চাকরিটা বাতিল করে দিচ্ছে? কারণ কি, আমাদেরকে এই মেধায় দিতে হবে, কোর্টায় দিবে না। এখন কোর্টের কথা আমরা বলি নাই, মেধার কথা আমরা বলি না, আমরা শুধু রেজাল্টে যাচ্ছি না। এখন তারা আমাদেরকে রেজাল্টে দিচ্ছে। এখন 3টা অধিদপ্তর মিলে যখন সুপারিশপ্রাপ্ত করছে আমাদেরকে, তাহলে ওরা কেন আমাদেরকে বাতিল করবে? আমাদেরটা আমাদের হক আমাদেরকে দিতে হবে। আমাদের সাথে কেন বৈষম্য করবে? এখন তো স্বৈরাচার নাই যে স্বৈরাচার আমাদের সাথে বৈষম্য করতেছে। এখন আমরা সামাজিক শিক্ষিত সমাজের লোক আমাদের অধিদপ্তরে আছে, সব অধিদপ্তরে আছে, তাহলে ওরা কেন আমাদের সাথে বৈষম্য করবে? এটা তো আমাদের সাথে বৈষম্য হচ্ছে, প্রহসন করা হচ্ছে। আমরা সবার কাছে হাসির পাত্র হয়ে যাচ্ছি। আমাদের মেডিকেল টেস্ট করেছি, এখানে আমাদের আর্থিক একটা অনেক বড় ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা অনেকে অন্যান্য জব করতাম, সেগুলা ছেড়ে এখানে আসছি। এখানেও আমরা ক্ষতিগ্রস্ত, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত, সমাজে মুখ দেখাতে পারছি না। সবাই জানে যে আমাদের চাকরি হয়েছে, সেখানে আমরা এখন কথা বলতে পারতেছি না, শহর থেকে গ্রামে যেতে পারতেছি না। এই যে আমাদের হেয় প্রতিপন্ন হতে হচ্ছে, এর দায়ভার কি সরকার কখনো নেবে? কখনোই নেবে না। সরকার কি নেবে? আমরাই নিচ্ছি না। সেক্ষেত্রে আমরা এটা এখনও আশাবাদী যে আমাদের পক্ষে আসবে, আমরা যোগদানপত্র পাবো। উপদেষ্টা স্যার 14ই জানুয়ারি যখন আমাদের ছিল, ওই একটা আন্দোলন ছিল, তখন বলেছেন তোমরা আমার পরিবার। হ্যাঁ, আমরা নিজেরা ওইখানে গিয়েছিলাম, বলেছিল তোমরা আমাদের পরিবার, তোমরা রাস্তায় মানে হচ্ছে আমরা রাস্তায়। তারপরেও কিন্তু রায়টা বিপক্ষে চলে গেছে। এখন উনি আবার আমাদেরকে আশ্বাস দিচ্ছে যে তোমরা আছো, তোমরা থাকবা, তোমরা সুপারিশপ্রাপ্ত না, তোমরা হচ্ছে আমাদের মানে নিয়োগকৃত শিক্ষক। সেখানেও আমরা আর বিশ্বাস করতে পারছি না, কারণ 11 দিন টানা থাকার পরেও তো সরকার পক্ষ থেকে কেউ আমাদের কথা বলছে না। তো আমরা কীভাবে বিশ্বাস করব? কারণ একবার ভেঙেছে বিশ্বাস, যখন বলেছিল 6531 জন পরিবার আমার, তারপরে কিন্তু রায় বিপক্ষে গিয়েছে। এটা ছিল 14ই জানুয়ারি, আর আমাদের রায় হয়েছে 6ই ফেব্রুয়ারি। তাহলে কি সেই বিশ্বাসের মূল্যটা ছিল? আমরা এখন আর কোনো বিশ্বাস আশ্বাস কিছুতেই থাকতে চাই না। আমরা রাজপথে যেহেতু নেমেছি, এখান থেকে যোগদানপত্র নিয়ে তারপর যাব। এখানে বিশ্বাস আশ্বাস আর কিছু না। আমরা তো বলি না আমাদের নিয়োগ দিন, আমরা তো বলি না আমাদের সামাজিকভাবে অর্থনৈতিকভাবে লাঞ্ছিত করুন, আমরা তো বলি না সামাজিকভাবে আমাদের হেনস্থা করুন, আমরা তো বলি না আমাদের পরিবারকে সামাজিকভাবে হেনস্থা করুন। বাড়িতে যাইতে পারি না, ওরা জিজ্ঞেস করে তোমার পোস্টিং কোথায়, পোস্টিং কোথায়, আমরা বলতে পারি না। পরে যখন 6 তারিখে পরে ওরা জিজ্ঞেস করতেছে কি তোমার নাকি চাকরি চলে গেছে, আমরা তো বলি না এইভাবে প্রশাসনের রায় আমাদের দিতে, আমরা তো বলি না আমাদের এই সরকার, এই রাষ্ট্র আমাদেরকে রাস্তায় নামাই দিতে। আমরা তো পড়াশোনা করেছি, সারা জীবন অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি, আমরা তো রাস্তায় থাকার জন্য না। আমরা শিক্ষকতা পেশায় আসছি যেন একটা মহান পেশা, এখানে কোনো তর্ক বিতর্ক হবে না, আমরা সম্মানের সাথে আমরা শিক্ষকতা পেশা করতে পারবো। এবং নারীদের, আপনারা সবাই জানেন যে প্রাইমারি শিক্ষক হচ্ছে নারীদের জন্য সবচেয়ে একটা মূল্যবান এবং মর্যাদাপূর্ণ একটা সরকারি চাকরি। অনেক মেয়েরা এখানে ধরেন যে অনেক প্রশাসনিক অনেক বড় বড় সেক্টরে থেকে প্রাইমারি সেক্টরে চলে যায়। কেন? এটা হচ্ছে মেয়েদের জন্য সেফটি, একটা মেয়েদের জন্য একটা জব। আজকে যখন আমরা শুনি যে আমাদের চাকরি নাই, সেজন্য আমরা আজকে 11 দিন যাবত আমরা রাস্তায়, এবং 11 দিন যাবত আমরা রাস্তায় আছি। আমাদের সরকারের কাছে একটাই দেবে যে আমাদের সরকার যে আমাদের যে মর্যাদাটা দিয়েছে, সেই মর্যাদা সসম্মানে আমরা আমাদের বিদ্যালয়ে আমরা প্রেরণ করতে পারি।